হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ও ভাইয়ারা? তো আজকে আমি চলে আসলাম, এখন সন্ধ্যা 7টা বাজে। তো তিনটি রেসিপি, চাইনিজ স্টাইলে তিনটি রেসিপি শেয়ার করার জন্য। তো আমার প্রথম রেসিপি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো চিকেন ফ্রাইড রাইসের জন্য আমি দেখেন কী কী কুচি নিয়েছি। কুচি করে বরবটি নিয়েছি, তারপরে গাজর নিয়েছি আর টমেটো নিয়েছি। যেহেতু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তিনটি উপকরণ আমি কুচি করে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর 2 কাপ পরিমাণ আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। আর এটা নিয়েছি আমি চাইনিজ ভেজিটেবলস সবজি তৈরি করার জন্য। তো আমি দেখেন পাতলাও না মোটা না করে আমি বরবটি নিয়েছি একটু এক আঙ্গুল করে, আর পেঁপে নিয়েছি, আর গাজর নিয়েছি, আর পাপড়ির মতো কেটে আমি পেঁয়াজ নিয়েছি। তো চারোটা উপকরণ আপনাদের আমি দেখাচ্ছি। তো আর দেখেন আমি পাপড়ির মতো করে বাঁধাকপি নিয়েছি। তো আপু ও ভাইয়েরা, আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করিনি, কিন্তু আমি অন্য সামগ্রী সেদ্ধ করে নিয়েছি। দেখেন আপুরা, আমি কিন্তু চিকেন ফ্রাই করার জন্য আমি 2টা লেগ পিস আর কিছু গোশ নিয়েছি। তো চলে আসলাম আপনাদের সাথে রান্নাঘরে। তো দেখেন আমি প্রথমে কিন্তু পানি দিয়ে দিয়েছি, পানিতে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি দুই 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 প 2 কাপ পরিমাণ আমি চাল নিয়েছি। যেহেতু আমার বাসায় সন্ধ্যা 7টা বাজে হঠাৎ করে আমাদের মেয়েদের বায়না যে তারা চিকেন ফ্রাইড রাইস খাবে। তো আমি হঠাৎ করে বললাম যে তাহলে আমি বাসায় তৈরি করে দিই। ওর বাবা বাজার থেকে রেস্টুরেন্ট থেকে আনতে চেয়েছিল। আমি বলছি না, আমি বাসায় তৈরি করে দিই। তো আমার পোলাও চাল ছিল, পোলাও চাল দিয়ে আমি বাসায় ওদের রান্না করে দিলাম। দেখেন আপনি ভাতটা দিয়ে দিলাম। অবশ্যই চাল দেওয়ার আগে পানিটা ফুটিয়ে নেবেন আর লবণ তেল দিয়ে দেবেন। যেহেতু আর ব্লক আসলে আর ভাতটা কীভাবে হবে সেটা আপনি বুঝতে পারবেন। ভাতটা যদি উপরে ফুলে ওঠে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভাতটা হয়ে গেছে। আর অবশ্যই 95% ভাতটা আপনি 95% ভাতটা আপনি দেখে নেবেন যে ভাতটা হয়েছে কিনা আপনার। তো আপু ও ভাইয়ারা আমার ভিডিওটি অনেক ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আপুরা, এদিকে আমি কিন্তু চিকেন ফ্রাই করার জন্য আমি যে চিকেনগুলো নিয়েছি, আমি আমি এই চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে রাখার জন্য আমি আগে মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আদা বাটা, রসুন বাটা আর আমি কিন্তু জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সয়া সস দিলাম। তো এগুলো দিয়ে টমেটো সস, এগুলো সব কিছু সামগ্রী দিয়ে আমি মেখে নিব। তো আপু ও ভাইয়েরা, অবশ্যই আমার ভিডিওটি অনেক 3টি রেসিপি, এজন্য আমার ভিডিওটি অবশ্যই বড়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। তো দেখেন আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আমার নিজের মতো করে আমি 3টা চাইনিজ রেসিপি করতেছি। যেহেতু সবাই রেসিপি করে চাইনিজ স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে বা রেস্টুরেন্টের মতো করে, আমি কিন্তু আমার ঘরের উপকরণ দিয়েই সব কিছু করতেছি। তো আমি এই চিকেনের উপর কিন্তু একটা ডিম ফেটে দিয়েছি। ডিমটা ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে ডিমটা মাখিয়ে নিব। তারপরে এর উপর আমি 1 চামচ ময়দা দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিটের মতো আমি চিকেন ফ্রাইটা রেখে দিব। তাহলে কিন্তু আপনার এই মশলাগুলো সবগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে, খেতে স্বাদ হবে। তো আপু ও ভাইয়েরা, আজকে কিন্তু আমার বাসায় রেসিপি 3টা, যেমন চিকেন ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, তারপর চাইনিজ ভেজিটেবলস, চিকেন ফ্রাই। আমার মেয়েদের বায়না, কিন্তু আমি আজকে বাসার সবাইকে আমার নিজের হাতে তৈরি করে সবাইকে খেতে দিব। তো দেখেন আমার কিন্তু এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব। দেখেন আমি একটু পরে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, একটু কম হয়েছিল। আপুরা অবশ্যই আমার রেসিপিগুলো একদিন যদি দেখে বাসায় ট্রাই করেন, দেখেন কতটা আপনার প্রশংসা করে এবং আপনি আমার মতো করে মনের মাধুরী দিয়ে রান্না করেন, দেখেন কতটা রেস্টুরেন্টের স্টাইলে রান্না করেন, দেখেন বাসার খাবারটা আপনার কতটা হেলদিজনক হয় এবং কতটা মজা করে আপনি বাসায় বাচ্চারা খায়। দেখেন আমি কিন্তু সব মাখানোর পর উপরে সয়া সসটা দিয়ে মাখিয়ে নিলাম।
এখন আমার মাখানো হয়ে গেছে। আপু ও ভাইয়ারা আমাকে কমেন্টস করবেন আমার রান্না দেখে। তো আমি চুলায় চলে আসলাম আমার চাইনিজ ভেজিটেবল করার জন্য। তো আমি কিন্তু ১ চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে একটু গরম করার পরে আমি কিন্তু এখানে রসুন কুচি আর পাপড়ি করা পেঁয়াজগুলো আমি ভালোভাবে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লালচে বর্ণ বাদামি কালার করে নেব। দেখেন লালচে বর্ণ হওয়ার পরে আমি এখন পাপড়ি করা পেঁয়াজগুলো ভালোভাবে দিয়ে নেড়ে নেব। আপুরা আমি কিন্তু একদম ভিডিওটা টেনে নেইনি, যেহেতু আপনারা সবাই দেখবেন। দেখে আপনারা যারা অনেকেই আছে নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ড খেতে চায় চাইনিজের খাবার, তো রেস্টুরেন্টের খাবার, ফ্রাইড রাইস, মনে ইচ্ছে হয় যে আমি একটু ফ্রাইড রাইস করে, চিকেন ফ্রাইড রাইস, তারপর চাইনিজ সবজি, চিকেন ফ্রাই, এগুলো দেখে অবশ্যই আপনারা করতে পারবেন। যারা নতুন আপুরা যারা জানেন না, কম রান্না করতে পারেন, তো এটা দেখে আপনার কাজেও লেগে যেতে পারে। আপু আমার গলাটা ভেঙে গেছে, হয়তো এজন্য আমার ভয়েসটা ভালো লাগছে না। তো আমার ঠান্ডা লেগেছে এই কারণে। তো আমি কিন্তু ভালোভাবে বাদামি বর্ণ করে ফেলেছি। এখন এর মধ্যে আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে দেবো। সবজি দিয়ে ভালোভাবে আবার সবজিটাও আবার আমি এই এই যে পেঁয়াজ কুচি, তারপর রসুন, তারপরে এই যে বাটারের উপর ভালোভাবে ভেজে নেব ১০ মিনিট। আমি কিন্তু এগুলা ভালোভাবে ৫ মিনিটের মতো সবই সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু সেদ্ধ না করলে কিন্তু আপনার রান্না করতে সময় লাগবে। যেহেতু আমার এই যে গাজরটা অনেক বেশি শক্ত, এজন্য আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছি। আর বরবটিটা তো খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর আমি ৭০% আমি মানে সেদ্ধ করে নিয়েছি। তো আপুরা দেখেন এটা ভালোভাবে ১০ মিনিট আমি নেড়ে-চেড়ে ভালোভাবে তেলের উপর লালচে করে নেব। তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপিটা কিন্তু আমি সেদ্ধ করিনি এবং অনেক সফট একটি সবজি। এটা ভালোভাবে নেড়ে-চেড়ে রান্না করে নিব এখন ভালোভাবে। ১০ মিনিট আপনি এটা ভালোভাবে নাড়িয়ে-চাড়িয়ে নেবেন। আমি কিন্তু আপুরা এর উপরে চিকেন স্টক রেখেছি। আমি কিন্তু কিছু গোশ টুকরো, টুকরো করে ২ কাপ পরিমাণ পানির সাথে আমি জাল দিয়ে ১ কাপ পরিমাণ বানিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চিকেন স্টকটা আপনি এর উপর দিয়ে দেবেন। যেহেতু চিকেন স্টক ছাড়া কিন্তু আপনার চাইনিজ ভেজিটেবলস কখনোই স্বাদ আসে না। আমি কিন্তু অবশ্যই আপুরা আপনারা এই চাইনিজ খাবারে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। আমি কিন্তু এর মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি, বাটা রসুন উপর থেকে। যে বাটা রসুনটা বা কুচি করা রসুন অবশ্যই আপনি কিন্তু এই ফ্লেভার যেহেতু একটা ফ্লেভার আসে রসুন কুচি এবং রসুন বাটা। আমি কিন্তু এর উপরে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। যেহেতু ভেজিটেবলস চাইনিজ ভেজিটেবলস ঝাল মিষ্টি অবশ্যই হতে হবে। তো আমার কিন্তু এখন কিন্তু আমি চিকেন স্টকটা ভালোভাবে দিয়ে ফুটিয়ে নেব। আমার কিন্তু ভালোভাবে আমি ১০ মিনিট যতটুকু সময় কিন্তু আমি ভেজেছি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপু ও ভাইয়ারা। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। তো আপুরা দেখেন চিকেন স্টকটা আমি ১ কাপ করে নিছি। এটা আমি ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে যখন ফুটবে, ব্লক আসার পরে আপনি এটা ভালোভাবে যখন ব্লক আসার পরে আপনি এর উপরে ২ চা চামচ পরিমাণ আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা ভালোভাবে নাড়াবেন। নাড়ানোর পরে আপনার যখন ফুটে উঠবে পানিটা, তখন আপনি এর উপর আম আ ২ চামচ পরিমাণ ১ কাপ পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিবেন। যেহেতু এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনার চাইনিজ ভেজিটেবলসে দিতে হবে। চাইনিজ ভেজিটেবল আপনার তৈরি করতে হলে অবশ্যই আপনি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। যেহেতু আপনার সবজির গ্রেভিটা ঘন করে। দেখেন আমি কিন্তু উপর থেকে চিনিও দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়েছি, চিনি দিয়েছি। এখন কিন্তু এটা অনেক স্বাদ আসবে এবং মজা হবে। তো এর উপর কিন্তু এখন আমি দেখেন কর্নফ্লাওয়ার
2 চামচ কর্নফ্লাওয়ার এক কাপ পরিমাণ বাটিতে পানিতে আমি গুলিয়ে নিয়েছি। তো আপুরা অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, ময়দা ব্যবহার করবেন না। অনেক আপুরা আবার জানে যে ময়দা ব্যবহার করলে কি হয়, ময়দা ব্যবহার করলে কিন্তু আপনার সবজিটা একেবারে নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা সবজির গ্রেভিটা ঘন করার জন্যই কিন্তু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি, একটু ঘন করার জন্য, রসালো করার জন্য। দেখেন আমার সবজিটা কিন্তু আমি কিন্তু একবারে আপনারা দিয়ে দেবেন না, আস্তে আস্তে দিবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। আমি কিন্তু একবারে দেইনি। দেখেন আমি ঘুরিয়ে দিচ্ছি আর নাড়াচ্ছি। দেখেন আমার সবজির গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে। দেখেন এখন আমার চাইনিজ ভেজিটেবলস হয়ে গেল। এখন আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে এখন একটা ব্লক আসার পরে আমি ভালোভাবে উঠিয়ে নেব। বলক আসলেই আমি উঠিয়ে ফেলবো। বলকটা দিলে দেখেন এই ফুটে গেছে। এখন আমার চাইনিজ ভেজিটেবলস হয়ে গেছে। অবশ্যই আপুরা বাসায় আপনারা এটা ট্রাই করবেন। এটা কিন্তু আপনি তন্দুর রুটি দিয়েও অনেক মজা করে খেতে পারবেন চাইনিজ ভেজিটেবলস। অনেক মজা, আপনি বাসায় তন্দুর রুটি আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তন্দুর রুটি তৈরি করব আর এই গ্রেভি রান্না করে কিভাবে সবজিটা অসাধারণ লাগে খেতে। দেখেন আমি কিন্তু আমার স্বাদ মতো সব কিছু দিয়েছি, খেয়ে নিয়েছি কতটা স্বাদ হয়েছে। তো আমার হয়ে গেল চাইনিজ ভেজিটেবলস। তো এখন চলে আসলাম আমি চিকেন ফ্রাইটা করার জন্য। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইগুলো সব দিয়ে দেব। তো আপনার চিকেন ফ্রাইটা বাদামি রং হলেই আপনি উঠিয়ে ফেলবেন। আপু ও ভাইয়েরা, আপনার বাচ্চারা বাসায় হঠাৎ করে বায়না করতেই পারে। আমার বাচ্চারা যেমন বাসায় বায়না করে ওরা যে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার এনে দাও। তো বাসায় যদি কিছু উপকরণ থাকে বাসার তৈরি, রেস্টুরেন্ট স্টাইলে বাসার তৈরি খাবারগুলোই দিবেন। যেহেতু হেলদি ফুড এটা, রেস্টুরেন্টের খাবারটা খেলে অনেক সময় বাচ্চাদের পেটে গ্যাস হয়, পেটে ব্যথা হয়। এর থেকে আমাদের সবচেয়ে ভালো যে মায়ের তৈরি বাসার খাবার, যা আমরা রেস্টুরেন্ট স্টাইলে এরকম যদি আমার বাচ্চারা এত মজা করে খেয়েছে, ওরা কিন্তু রেস্টুরেন্টের ফ্রাইড রাইস সব কিছুই খেয়েছে, চিকেন ফ্রাই, তারপর ভেজিটেবলস, চাইনিজ। তো কালকে আমার মেয়েরা বলছে যে মাম্মা অনেক মজা হয়েছে, অনেক মজা খেয়েছে, এখন বাসায় তুমি তৈরি করে দেবে। ওর বাবাও খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে। ওর বাবা বিয়েবাড়িতে গেছিলো, তো সেখানে কিন্তু চাইনিজ ভেজিটেবলস দিয়েছিল কোন আইটেমে, ওর একটা ফ্রেন্ডের বাসায় বিয়েবাড়িতে গেছিলো। তো ওর বাবা বলছে যে তারা রান্না করছে তার থেকে তোমার চাইনিজ ভেজিটেবলসটা অনেক মজা হয়েছে। তো আমি কিন্তু কোনো ৩টা রেসিপিতে কিছু কিন্তু আমি কোনো ক্যাপসিকাম ব্যবহার করি নাই। যেহেতু আমি ক্যাপসিকাম আমার বাসায় ছিল না, যেহেতু আমি রাত্র ৭টা থেকে রান্না শুরু করেছি হঠাৎ করে। তো দেখেন আমি কিন্তু এখন চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য ২টো ডিম ভালোভাবে ঝুরো করে নিয়ে বাটিতে রেখে দেব। আপু ও ভাইয়েরা, আমি এটা তিনোটা খাবার এমনভাবে দেখেন আমার নিজের মনের মাধুরী দিয়ে আমি কিন্তু রান্না করেছি। আমি রেস্টুরেন্ট স্টাইলও না, আমার বাসায় যতটুকুই উপকরণ ছিল না কেন, কিন্তু আমি ক্যাপসিকাম আনার জন্য ওর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। তো আমার কিন্তু বরিশাল বিভাগ এবং পিরোজপুর জেলা, তো আমার পিরোজপুর শহরে কিন্তু হঠাৎ করে অনেক কিছুই পাওয়া যায় না। তো ক্যাপসিকাম ওর বাবা অনেক খুঁজছে কিন্তু পায়নি। তারপরও আমি ক্যাপসিকাম ছাড়াই কিন্তু সব রান্না করেছি, কিন্তু তারপরও অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছে। এটাই আমার সবাই অনেক প্রশংসা করেছে আমার। তো আমি কিন্তু বাটার ব্যবহার করিনি চিকেন ফ্রাইড রাইসে, আমি কিন্তু তেল ব্যবহার করেছি। দেখেন আমি কিন্তু প্রথমে আগে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা ৫ মিনিট ভাজার পরে, যেহেতু গাজরটা অনেক বেশি শক্ত, এজন্য আগে কিন্তু আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দেইনি, যেহেতু ওটা পুড়ে যেতে পারে। রসুন কুচি, পেঁয়াজ কুচি ২ মিনিট ভাজলেই পুড়ে যায়, এজন্য কিন্তু আমি গাজরটা দিয়ে আগে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পাশে সরিয়ে আমি কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচিটা ভালোভাবে বাদামি রঙের করে ফেলবো। দেখেন আমার লালচে বর্ণ হয়ে গেছে, একবারে আমি সব মিলিয়ে নেব।
মিলিয়ে নিয়ে এখন আমি কিন্তু অন্য সমস্ত সবজি ভালোভাবে দিয়ে দেবো এক এক করে। তো আপুরা আমি কখনো জানতামই না যে ক্যাপসিকাম ছাড়া চাইনিজ খাবার তৈরি করা যায়। তো আজকে আমি বুঝতে পারলাম যে ক্যাপসিকাম ছাড়াও কিন্তু চাইনিজ খাবার অনেক মজা করে রান্না করা যায় সুস্বাদুভাবে। আমি কিন্তু একটু বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বা না সরি, আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, আর রসুন বাটাটাও কিন্তু আপনি ব্যবহার করবেন চিকেন ফ্রাইড রাইসে, যেহেতু চিকেন ফ্রাইড রাইস আপনি করতেছেন। আর রসুনটায় কিন্তু অনেক স্মেল আসে, আদা রসুনে অনেক স্মেল আসে। তো দেখেন আমি কিন্তু রসুনটা দিয়ে দিলাম, আমি রসুন কুচিও দিয়েছি, রসুন বাটাও দিয়েছি। তো আপুরা সবসময় মনে করবেন যে ফ্রাইড রাইসে, চিকেন ফ্রাইড রাইসে সবসময় রসুনের ফ্লেভারটা একটু বেশি দিয়ে দেবেন। আমি ভালোভাবে ভাজতেছি, ভাজা, হ্যাঁ, আমার ভাজার পরে আমি কিন্তু এর উপরে আবার কিছু পেঁয়াজ দেওয়া, পাপড়ি করা কিছু পেঁয়াজ ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো এর উপরে এখন আমি ভালোভাবে এটা ভেজে নিলাম। যেহেতু গাজরটা নিয়ে একটু সমস্যা, গাজরটা একটু শক্ত একটা সবজি। তো এখন আমি এর উপরে আমার ম্যারিনেট করা গোশগুলো সব দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেন ফ্রাইড রাইস করতেছি, এর মধ্যে চিকেনগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে টমেটো সস, সয়া সস, তারপরে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে এগুলো দিয়ে সব কিছু লবণ, চিনি দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যেহেতু মশলাগুলো সব ঢুকে গেছে, এখন আমি এটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে লালচে বর্ণ করতেছি, বাদামি কালার করব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর উপর একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি অন্যান্য যে সবজিগুলো ছিল দিয়ে দিলাম। এখন আমি বরবটি কুচি করা বরবটিগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেব। যেহেতু বাঁধাকপিটা অনেক সফট একটি সবজি। এই তো আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেল, এখন ভালোভাবে ভেজে নিব। আপুরা আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার ভিডিওটি নতুন, তো আমি ভালোভাবে বেশি কিছু পারি না আপুরা, আমি যতটুকুই পারি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন। তো আমি ঢাকনা দিয়ে, যেহেতু সবজিটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তো আমার সফট হয়ে গেল। এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেবো এখন। হ্যাঁ, ডিমটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আগে কিন্তু আমি ২টি ডিম ভালোভাবে ঝুড়ো করে আমি টেবিলে রেখে দিয়েছি। ঝুড়ো করে রেখে দিয়েছি আলাদা করে। এখন কিন্তু আরেকটা ডিম দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম স্বাদ বাড়ানোর জন্য। তো আপুরা দেখেন আমার সবজিটা হয়ে গেল। আমি যে তেলগুলো ব্যবহার করতেছি তেল এই তেলের উপরেই কিন্তু আমি চিকেন ফ্রাই করেছিলাম। তো ওই তেলটাই আমি সম্পূর্ণ দিয়ে আমি আমার চিকেন ফ্রাইড রাইস করতেছি। তো দেখেন আপুরা আমার প্রায় চিকেন মানে চিকেন সবজি আমার হয়ে গেল। এখন এর মধ্যে আমি টমেটো সস আর সয়া সস দিয়ে দেবো ২ চামচ। ১ চামচ টমেটো সস আর ১ চামচ সয়া সস দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিব। কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার সবজিটা দিয়ে। দেখেন আমার সবজিটা হয়ে গেল সুন্দরভাবে। এখন এই সবজির উপরে আমি আমার রান্না ভাতগুলো পোলাওয়ের চালের দিয়ে দেব। দেখেন আমি এর ভাত দেওয়ার পোলাওয়ের চালের ভাত দেওয়ার আগে কিন্তু আমি যেহেতু আমি ক্যাপসিকাম দিতে পারিনি, এজন্য আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেব। তো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেখেন
ভাতগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন এই ভালোভাবে মিক্সড হওয়ার পর এর উপরে এখন আমি আবার টমেটো সস, সয়া সস সব কিছু আবার ঘুরিয়ে আবার একটু চিনির ফ্লেভার যা যা প্রয়োজন হয় সব কিছু উপর থেকে আপনারা দিয়ে দেবেন নিজেদের রুচি স্বাদ মতো। তো আমি কিন্তু আমার স্বাদ মতো আমার রুচিসম্মতভাবে সব কিছু দেখেন দিয়ে দিচ্ছি। টমেটো সস, সয়া সস এগুলো 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি এর উপর ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ডিমগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আমি যে ডিমগুলো রেখেছিলাম ভেজে ঝুড়ো করে ডিমগুলো দিয়ে দিলাম। তো আপুরা অবশ্যই আপনি ডিমগুলো এর উপর সুন্দর করে দিয়ে দেবেন। আমি ভালোভাবে নাড়িয়ে, কারণ যেহেতু আমার অনেক ভাত এজন্য আমি একটা খুন্তি নিয়েছি। দেখেন আপনি এভাবে নেড়েচেড়ে দেখেন আমার হয়ে যাচ্ছে ভাত। তো আপু ও ভাইয়েরা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি কিন্তু উপর থেকে চিনির ফ্লেভারটা দিয়ে দিলাম আপুরা। তো আমার রান্না হয়ে গেছে। যেহেতু আমার ভিডিওটি অনেক লম্বা হয়েছে, আমার 3টি রেস্টুরেন্ট স্টাইলে 3টি চাইনিজ খাবার আমি তৈরি করলাম, যেমন চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন, তারপরে চাইনিজ ভেজিটেবলস। তো আমার হয়ে গেল রান্না। এখন আমি টেবিলে পরিবেশন করব, করে অবশ্যই আপনাদের দেখাবো যে দেখেন আমার খাবারটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে আপু ও ভাইয়ারা। আমার বাচ্চা অনেক খুশি হয়েছে খাবারটা দেখে এবং আমি কম করিনি, অনেক বেশি করেছি। দেখেন আমি বড় একটি পাত্রে আমার ভাতগুলো ফ্রাইড রাইসগুলো আমি ঢেলে নিয়েছি। আর আর দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমার সবজিটা নিয়েছি একটা বাটিতে, অনেক পরিমাণ। দেখেন আমি চিকেন ফ্রাইগুলোও করেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি। তো দেখেন আমার সব রেসিপি হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন কতটা সুন্দর, ভালো থাকবেন আর শুভকামনায় সবার জন্য। দেখেন শুভকামনায় সবার জন্য। আল্লাহ হাফেজ।